নমস্কার বন্ধুরা, সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত। আজ বানাবো আমি নতুন ছোট আলুর দম। নিয়ে নিয়েছি এখানে আলুটা আমি ধুয়ে রেখেছি। যেগুলো বড় হবে ওটাকে আমি দুভাগ করে দেবো কেটে। কড়াইশুঁটি নিয়েছি, আদা বাটা, দুটো লঙ্কা নিয়েছি শুকনো, ফোড়নে দেবো তেজপাতা দুটো, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো আছে, জিরে ধনে হলুদ গুঁড়ো আছে। প্রথমে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেব লবণ দিয়ে। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। দেবো অল্প হলুদ, দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুটা ভেজে আমি তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দেবো অল্প জিরে, দিয়ে দেবো আদা বাটা, দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো সব গুঁড়ো মশলা, ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো, দেবো অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমাকে আন্দাজ করেই দিতে হবে, কেন কি আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েই সেদ্ধ করেছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভালো করে নেড়ে চেড়ে অল্পই জল দেবো। দিয়ে দেবো অল্প চিনিটা দিলে স্বাদটা একটু খোলে ভালোভাবে। দিয়ে দিলাম ছাড়ানো কড়াইশুঁটি, দিয়ে দেবো জল। এই ছোটো বাটির 1 বাটি জল দিচ্ছি। ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতন হতে দেবো, গ্যাস কমিয়ে। তারপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। আমার আলুর দমটা হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা। অন্য একটা পাত্রে ঢেলে নেব। আমার নিরামিষ আলুর দম রেডি হয়ে গেছে বন্ধুরা। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।